এই যে দেখো, মা রাত্রেবেলায় বসেছে কাঁঠাল ছাড়াতে। আমি কাঁঠালটা পেড়ে নিয়ে এসেছিলাম কালকে। তো কালকে যে আমি পেড়ে নিয়ে এসেছি, মা না সেটা জানতো না। আর কাঁঠালটা প্রায় পেকে যাওয়ার মতনই হয়ে গেছিলো, ওই জন্যই পেড়ে নিয়ে এসে রেখে দিয়েছিলাম। তো মা গন্ধও পায়নি নাকি আমি ঠিক জানি না। তবে আজকে সন্ধেবেলায় মাকে বললাম যে মা, আর কাঁঠালটা তো পেকে গেছে, গন্ধ ছড়াচ্ছে, তুমি মানে গন্ধ পাওনি? তো বললো যে আমি অতটা বুঝতে পারিনি, গন্ধ বেরোচ্ছে তো কি করব, আর নষ্ট হয়ে যাবে তো, এত মানে পেকে গেছে যখন। তো আমি বললাম কি তাহলে এখনই ছাড়িয়ে ফেলো। তো ওই জন্য রাত্রেবেলায় বসে পড়েছে কাঁঠালটা ছাড়াতে। তো এইটা আমাদের গাছের শেষ কাঁঠাল ছিল। তো আজকে রাত্রেবেলায় এই শেষ কাঁঠালটা ছাড়ানো হলো। আর এটা যেহেতু অনেকটাই ছোট ছিল, তো এর কোষগুলোও কিন্তু মানে কমই বেরিয়েছে, বেশি ছিল না এতে। তো সেই জন্যে ঘরে খাওয়ার মতনই হচ্ছে মানে বেরিয়েছে। তো আজকে এই কাঁঠালগুলোকে ছাড়িয়ে ফ্রিজেই রেখে দেবো বলে ভেবেছি, কারণ সবার খাওয়া দাওয়া অলরেডি কমপ্লিট। আর রাত্রেবেলায় কাঁঠাল খেয়ে শোয়ার ইচ্ছে আমাদের কারোরই নেই। আর যদি কাঁঠালটাকে এমনি রেখে দিতাম না, কাঁঠালটা নষ্ট হয়ে যেত, সেই জন্যই ফ্রিজে রাখার ব্যবস্থা। আর এই যে দেখো, তোমাদেরকে আগের একটা ভিডিওতে বলেছিলাম না যে আমি এই জিনিসটার নাম ঠিক বলতে পারছিলাম না, যে দোকানে অর্ডার দিয়ে এসেছিলাম। তো এই যে সেইটা কাল গিয়ে নিয়ে এসেছিলাম। তো ওই জন্যে তোমাদেরকে দেখিয়ে দিলাম যে এটাই আমি ওই দিনকে মানে আনতে গেছিলাম, কিন্তু ওই দিনকে আসেনি বলে তার জায়গায় ওই 3 থাকের স্ট্যান্ডটা নিয়ে চলে এসেছিলাম। তো জানো, এরকম জিনিসগুলো কিন্তু আমি অনলাইনে প্রচুর দেখেছি, কিন্তু যখন দেখছিলাম যে যারা নিয়েছে তারা সবাই বলছে কি এটা খুব পাতলা কিংবা ছোট এরকম বলছিল। তো আমার দেখে মনে হচ্ছিল যদি মজবুত না হয়, তো সেই জন্যেই আমি আরও অনলাইন থেকে নিইনি। তো সামনেই যেহেতু দোকান আছে, তো দোকানে বলে রেখেছিলাম, বেশ ভালোই মজবুত এসেছে জানো, বেশ সুন্দর কিন্তু জিনিসটা। পেখম, হ্যাঁ, আমার হাতে কি আছে বলো তো? কার্ড। এই দেখো, আমার পেখমের নিচের দুটো দাঁত নড়ছিল অনেক দিন থেকেই। ওকে ডাক্তারখানা নিয়ে গেছিলাম দাঁতগুলো তুলে দেওয়ার জন্য, কারণ ওর পেছন দিকে দুটো দাঁত মানে ভাঙেনি। দাঁতগুলো যেদিন থেকে নড়তে শুরু করেছে তার কিছুদিন পর থেকেই দেখছি দুটো দাঁত ওর বেরিয়ে গেছে অলরেডি। তো সেই জন্য ডাক্তারখানা নিয়ে গেছিলাম, কিন্তু ও এত চিৎকার করেছে, এত চিৎকার করে কেঁদেছে যে ডাক্তার ওর মানে দাঁতগুলো তুলবে কি, মানে ওকে টাচ করারও হচ্ছে আর মানে দেয়নি, অবকাশ দেয়নি। তো তো সেই জন্য দুবার গেছি, দুবারই ফিরে চলে আসছি বাড়িতে। একটু একটু করে প্রত্যেক দিন মানে দাঁতগুলো একটু করে নাড়াতাম যাতে ভেঙে যায়, তো তাও হয়নি। কিন্তু আজকে রবিবার, আজকে একটা দাঁত ভেঙে গেছে। তো আজকে রবিবার, আজকে এই যে আমার হাতে যেই দাঁতটা দেখতে পাচ্ছ, এই দাঁতটা আজকে ভেঙেছে। আর আগের রবিবার ওর একটা দাঁত মানে সকালবেলা স্কুল যাবে বলে হচ্ছে রেডি হচ্ছিল, ব্রাশ করানোর সময় ওর একটা দাঁত ভেঙে বেসিন দিয়ে গলে চলে গেছে আর কি, সেটা দেখতেও পাইনি, কারণ ও থু করেছিল আর তার সঙ্গেই হচ্ছে দাঁতটা পড়ে গেছিলো। কিন্তু আজকেরটা মানে কি বলবো, ওর মুখেতে ওর ভাই এমন মেরেছে যে ওর নিচের দিকের দাঁতটা ভেঙে গেছে। এই যে আমার হাতে, মানে ভালো করে করতে পারছি না, এইটুকু দাঁত, মানে হাতে এরকম করে দেখাচ্ছি, এইটুকু দাঁত। আর এখন দাঁতগুলো বেরোচ্ছে একদম কদাল কদাল, একদম এইটুকু কি সুন্দর টুকু দাঁতগুলো ছিল। যদি প্রথমেই ও ডাক্তারখানায় গিয়ে দাঁতগুলো তুলে নিত, তাহলে হয়তো দাঁতগুলো একদম ঠিকঠাকভাবে হয়ে যেত। কিন্তু যেহেতু ও দাঁতে মানে তুলতেই দেয়নি, তো তার জন্য দেখো পেছন দিকে দিয়ে যেই দাঁতগুলো বেরিয়ে গেছে, সেই দাঁতগুলো একদম কীরকম হয়ে বেরোচ্ছে। আর দাঁত নাড়াতে হবে না, দুটো দাঁতই ছিল, দুটো দাঁতই তোমার ভেঙে গেছে। দুটোই নড়ছিল। এই তো একটা আমার হাতে, কালকে তুমি এটা পুকুরে গিয়ে ফেলে দিবে, ওকে? হ্যাঁ, পুকুরে গিয়ে ফেলে দিবে। সেটা নিয়ে আমি কি করবো?
দাঁতটা তো ফেলতে হবে, তোমার তো দাঁত বেরিয়ে গেছে, না হলে তুমি ফলই মাছকে বলতে যে ফলই মাছ আমার পুরনো দাঁতটা নাও আর আমাকে নতুন দাঁতটা দাও। কিন্তু তোমার তো অলরেডি দাঁত বেরিয়ে গেছে, তুমি এমনি এমনিই পুকুরে গিয়ে ফেলে দিবে এটা, ঠিক আছে? তাহলে আমার ফগলা পেখম মামা একটু করো শোনা, তো ফগলা বোঝা যাচ্ছে না বেটা, তোমার তো দাঁত বেরিয়েই গেছে। ফেলে দিলেই ফুল চলে আসবে, এত বড় ফুল। তোমার দাঁত থেকে ফুল হয়ে যাবে? আরে না, পুকুরে। ওইটাই বলছি, পুকুরে দাঁতটা ফেলে দিলে ফুল হয়ে যাবে বলছো? মানে তোমার দাঁতটা ফুল হয়ে যাবে, তাই তো? এই ছোট দাঁতটা থাপড়ে তুমি দাঁতটা বেরিয়ে এসে গেছে, সে আমি সকালবেলায় উঠবো, বালিশের তলায় রেখে দেবো, আর সকালবেলায় আমি দাঁতটাকে ছুঁড়ে জলে ফেলে দেবো, আর একটা জাদুরে মাছ চলে আসবে। আমি বলবো জাদুর মাছকে, জাদু মাছ আমাকে একটা নতুন দাঁত দাও। ঠিক আছে, তোমাকে দিয়ে দিচ্ছি। মানে কি বলবো তোমাকে, কিচ্ছু বলার নেই আমার। যাও বেটা, তুমি যাও, প্রস্থান করো। মা, সকালবেলায় আমি দাঁতটাকে ছুঁড়ে মেরে দেবো। তুমি কালকে স্কুল যাবে তো, স্কুল যাওয়ার সময় দাঁতটাকে ফেলে দিয়ে চলে যাবে, ওকে? ব্যাস, চলো। বলো, লাগছে তো, হয়ে গেছে। হাত বুলিয়ে দাও। এটা হামু দাও, এই হামু দাও। হ্যাঁ, আর তোমার মাথা চুল বেরাবে। বাবু তোমার নখগুলো দেখি, সুন্দর করে দেখাও, দুটো হাত। এলে বাবলে, পুরো কিউটি পাই লাগছে। আর তোমার হাত দেখি, কি তো, ওয়াও কি সুন্দর। আর এই হাতটা দেখি। আমি দু হাতে পড়ি না তো, মা, তোমাকে দু হাতে পড়েছি, কি সুন্দর লাগছে, পুরো কুচু কুচু, এবার সুন্দর লাগছে, একদম কিউটি পাই। মা বলো, আমি প্রিন্সেসের মতো আমি নেম পালিশ করেছি। তাই নাকি? হ্যাঁ। চলো হাত, বাবু এরকম করে হাত দুটোকে করো, মা আর আমি এদিকে এসে সরেছো। টেনে নে, টেনে নে নে নে, এরকম নয়, এরকম দুটো হাত। এই তো সুন্দর, কি সুন্দর লাগছে। মালা, আমি পারবো না, আমি তো তোমাকে ধরে আছি। আমি তো দাঁড়িয়ে আছি, তো লাভ করো। হবে না, শুনুন, ক্যামেরাতে উঠবে না, ক্যামেরাতে উঠবে না। দেখি, অনেকদিন পর মা মেয়ে মিলে নেল পলিশ পরলাম, তো একটু লুচিগিরি তো করতেই হবে। ম্যাও ম্যাও, চোখ দেখে যাচ্ছে। ও, তোমার চুলগুলো বেরিয়ে গেছে, কুচি 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 কুচি